নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে নদিয়া জেলার রানাঘাট থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ভালোবাসা এবং শীতের আন্তরিক উষ্ণ অভিনন্দন। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে আমার সকালটা শুরু হয়েছিল ভোর 5:30টায়। ভেবেছিলাম ক্যামেরা বন্দি করে তোমাদের দেখাবো যে ভোর 5:30টায় কতটা অন্ধকার থাকে। তবে ক্যামেরাটা অন করাতে দেখি চারিদিকে শুধু অন্ধকার, আর কিছুই দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আর ক্যামেরা অন করতে পারিনি। ওদিকে কিছু সর্ষের বীজ আমি ছড়িয়ে দিলাম যাতে ভবিষ্যতে সর্ষের শাক খেতে পারি। আর সর্ষের বীজটা ছড়াতে ছড়াতে দেখছি নিচে মাছওয়ালা কাকু এসে ডাক দিচ্ছে। তো গিয়ে কিছু মাছও রেখে দিলাম। আর তারপরে দেখো সমস্ত গাছগুলোতে জল দিয়ে নিলাম। আসলে এই গাছগুলোর প্রতি না ভীষণ একটা মায়া আর ভালোবাসা জন্মে গেছে। সত্যি গাছ মানেই সবুজ, আর গাছ মানে ফুল, আর ফুল মানেই কিন্তু ভালোবাসা। গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাত্রে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। আসলে শীতকালে একটু যদি বুদ্ধি করে না কাজ করি না, তাহলে কিন্তু কাজগুলো কিছুতেই ফুরাবে না। তো শীতকালে কিন্তু আমাদের প্রত্যেককেই একটু বুদ্ধি করে কাজগুলো করতে হবে, যাতে পরের দিন সকালে উঠে একটু তাড়াহুড়া না লাগে। আর সকালে উঠেই মনস্থির করে নিতে হবে যে কোনটার পরে কোন কাজটা করব। তাহলে দেখবে কাজগুলো আরও বেশি এগিয়ে যাবে। তো সকালে তো দেখতেই পেলে অত ভোরবেলা ওঠার কারণ ছিল আমি কয়েকদিন ধরে মর্নিং ওয়াক করিনি, এতে শরীর আর কি অন্যরকম হয়ে যাচ্ছিল। তো এই জন্য আবার মর্নিং ওয়াকটা শুরু করে দিয়েছি। আর সেই কারণেই সকালে ওঠা। আর সকালে উঠলে কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়েও করা যায়। আর কালকে যে রাত্রে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আগে ভাগে কেচে দিলাম, কেচে দিয়ে মেলে দিলাম। যদিও আজকে আকাশটা প্রচণ্ডই মেঘলা করে আছে, তবুও কেচে শুকোতে দিলাম যতটা জল ঝরে আর কি। শুকোলে শুকাবে, না শুকোলে জল ঝরে থাকবে, আবার গতকাল দিতে হবে, এই আর কি। আর কালকে রাত্রে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম দেখেই কিন্তু সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিতে পারলাম। আর একটা কাজ কিন্তু আমার এগিয়ে গেল। তার কারণ সকালবেলায় জামা কাপড় কাচা তো একদমই হয় না শীতকালে, আর একটু বেলা হয়ে গেলে আরোই আলসামি লাগে। আর সকালে কেচে দিলে কিন্তু একটা কাজ অনেকটাই এগিয়ে যায়। আর শীতকালে যেহেতু জামা কাপড় বেশি হয়, সেহেতু কিন্তু আলসামিটা বেশি লাগলেও কাজটাও অনেকটা বেশি। আর সেক্ষেত্রে করতেই হবে, সকাল সকাল করে ফেলাই ভালো। তারপর নিচে নেমে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর শীতকালে তো এটা মাস্ট, এটা করতেই হবে, নইলে ত্বক যেমন পরিমাণে উস্কো খুস্কো হয়ে থাকে আর চিরবির করে টানে, স্কিন কেয়ার না করলেই কিন্তু একদমই নয়। যেটা গরমকালে এই চাপটা একদমই থাকে না, শীতকালে এই চাপটা কিন্তু আমাদের হয়ে যায়। তারপর সোয়েটারটাও পরে নিলাম, কারণ আজকে বেশ ঠান্ডা পড়েছে জানো তো। তো ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আসলে নিজে ফ্রেশ মানে সংসারের প্রত্যেকটা কাজ ফ্রেশ। নিজে যদি ফ্রেশ থাকা যায়, ফ্রেশ মুডে কিন্তু সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু করে ফেলা যায়। যদিও আমরা ভারতবাসী, তবুও কিন্তু ইংরেজরা আমাদের জন্য একটা অভ্যাস ছেড়েই গেছে। নিজেরা তো অভ্যাস করেই গেছে, আর আমাদের কিন্তু অভ্যস্ত করিয়ে দিয়ে গেছে এই চায়ের। আসলে আমরা বাঙালি, অন্যকে কপি করতে আমরা বরাবরই ভালোবাসি, এটাই আর কি। আমাদেরকে কপি করলো সেদিকে কিন্তু আমরা খেয়াল করি না, কিন্তু অন্যকে কপি করার অভ্যাসটা কিন্তু আমাদের সেই ব্রিটিশ আমল থেকে রয়ে গেছে। সকালে দুজনে 2 কাপ গ্রিন টি খেয়ে নিলাম। আর এইদিকে দেখো মটর ডাল কালকে রাত্রে কিছু আর কি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমাদের কালো ওষুধ চলছে, সেহেতু আমাদের কিন্তু বিউলির ডাল বা কলাইয়ের ডালের বড়ি দেওয়া চলবে না, এবছর আর কি আমরা পারবো না। তো সেক্ষেত্রে কিছু মটর ডাল কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটারে অল্প অল্প করে বড়ি বসিয়ে রাখবো। আসলে এরকম মটর ডাল বলো, মুসুর ডাল বলো, বিউলির ডাল বলো, ভাগে ভাগে যদি আমরা বড়ি বসিয়ে শুকিয়ে কৌটোর মধ্যে রেখে দিই, তো মাঝে মাঝে কিন্তু যখন সবজির তরকারি হয় বা কখনো মাছ মাংস ডিম এই জাতীয় খাবার না থাকলে, ধরো কোনো দিন যদি আলু কাঁচকলার ঝোল রান্না করলাম বা কিছু করলাম, তো সেক্ষেত্রে যদি কয়েকটা বড়ি এরকম ফেলে দিই, তাহলে কিন্তু তরকারিটা খেতে অন্যরকমই টেস্ট আসে। তো
তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু গ্রামে এগুলো বেশি দেখা যায়, শহরে যদিও অনেকটাই কম দেখা যায়, তারা মানে কিনে খায়, কিন্তু আমাদের গ্রামে প্রত্যেকের ঘরে কিন্তু এই শীতকালে বড়ি বসানোর নিয়ম আছে। আমরা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এই শীতকাল আসলেই বড়ি বসাই, আর সেই বড়িটা কিন্তু সারা বছর খাই। কেনা বড়ির থেকে এই বসানো বড়ি কিন্তু খেতে অন্যরকম স্বাদ। তো দেখো আমি কিন্তু এখন সেই মটর ডালের বড়িগুলো বসিয়ে নিচ্ছি। ওপর থেকে বড়ি বসিয়ে দেখো চলে আসলাম নিচে বিছানাটা গোছাতে। আর দেখেছিলে তো বাবুও কিন্তু আমাকে বড়ি বসানোতে হেল্প করছিল। বাবু বলছিল যে মা দাও আমি বসাই। তো বাবুকে আমি কোনো কাজেই না করি না, কারণ সব কাজ শুধু মেয়েদের শিখে রাখলেই হয় না, ছেলেদেরও কিন্তু সংসারে কিছু কাজ শিখে রাখা ভালো। ভবিষ্যতে কিন্তু এতে আমাদেরই উপকারে আসে। তো সেক্ষেত্রে বাবুকে আমি না করিনি, যেমনই হোক বসিয়েছে তো এটাই অনেক। দেখতে সুন্দর লাগবে না, বাড়িতে নিজেরা খাবো, একটু ভালো স্বাদ হলেই যথেষ্ট। তো যাই হোক, এই এখন বিছানাটা গুছিয়ে নিলাম, আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলো আলনাতে ভাঁজ করে রাখলাম। আর এই সমস্ত কাজগুলোই কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়ে করেছিলাম। আর সমস্ত কাজকর্ম করতে করতে আমার ভাতটা কিন্তু হয়েও গেছে। শুধু বিছানা তোলা বা ডালের বড়ি বসানো না, অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছিলাম, এবং আমি যে মেশিনে কাজ করি সেই মেশিন ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আসলে শীতকালের বেলা একটু যদি কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি তাহলে কিন্তু কাজগুলো আমার ঠিকঠাক হয়ে যাবে। যেহেতু ছোটো দিনের বেলা যদি কাজগুলো গুছিয়ে না করি তাহলে কিন্তু সময়ের আগে আমরা কাজগুলো কিছুতেই সামলাতে পারবো না। তাই শীতের দিনে ছোটো দিনের বেলায় কিন্তু আমি তাড়াহুড়া করে হলেও এইভাবে গুছিয়েই কাজগুলোকে করি। এতে করে কিন্তু আমার সময়ের আগে কাজটাও হয়ে যায় এবং সমস্ত কাজগুলো আমার পরিপাটিভাবে হয়ে যায়। যেহেতু আমার একার সংসার, তো আমাকে কাজগুলো একাই করতে হয়, তার সাথে বাচ্চা সামলাতে হয়। সংসারে কাজের পাশাপাশি তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে আমি মেশিন চালাই, তো মেশিনের কাজগুলো আমাকে করতে হয়। তার পাশাপাশি তোমাদের দাদাভাইকেও কিন্তু রূপোর কাজে একটু হলেও আমাকে হেল্প করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখনই কিন্তু মনে মনে চিন্তা ভাবনা করে উঠি যে আজকে এভাবে কাজগুলো করব। তবে বিপদের কথা বলা যায় না, যদি কখনো এমন তেমন হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার নেই। তবে ফ্রেশ দিনগুলোতে আমি কিন্তু এভাবেই গুছিয়ে কাজগুলো করি। বাবুকে একটা ডিম ভেজে দিলাম, তো বাবু সেটা খেয়ে এখন চলে যাবে স্কুলে। আজকে ওর ওয়ার্ক এডুকেশন পরীক্ষা আছে, তো সেটাই দিতে আজকে স্কুলে যাবে। আর যদিও একটু বাদেই চলে আসবে, 1 ঘন্টার পরীক্ষা এটা। একটা ডিম ভেজে দিলাম, ওটা খেয়ে ও চলে গেল স্কুলে ভাত দিয়ে আর কি। আর এদিকে দেখো অন্যান্য রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর দেখতেই পেলে আমি সবজিগুলো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আগেই গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো এখানে মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়োর একটা গল্প আছে জানো তো, চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে যে মিষ্টি কুমড়োটা আমরা ভাজছি সেই মিষ্টি কুমড়োটা অনেক বড় ছিল। তো কালকে একটা সবজিওয়ালা কাকু এসেছিল, তো সেই সবজিওয়ালা কাকুর কাছ থেকে মিষ্টি কুমড়োটা আমি কিনেছি, মানে পুরো গোটাই কিনেছি। তো কাকুকে বললাম, কাকু এটা তো আমি আর কি আস্তর থেকে চিরতে পারবো না বটি দিয়ে, তো তুমি তোমার ওই চাকুটা দিয়ে চিড়ে দাও। তো কাকু যখনই চিরতে গেল দেখে পুরো পচা কুমড়োটা। তো পচা কুমড়ো তো আর কিনে নেব না আমি, তখন কাকু কী করলো, কুমড়োটা ফেলতে যাচ্ছিল। তো আমি হাত দিয়ে দেখলাম কুমড়োটা বেশ অর্ধেকটা পচেছে আর অর্ধেকটা ভালো আছে। তো আমি কি করলাম, কুমড়োটা কাকুকে বললাম, কাকু তুমি তো ফেলেই দেবে কুমড়োটা, তাহলে দাও আমি যেটুকু পারি গুছিয়ে নিই। তো পাশের বাড়ি একটা বউ ছিল, সেই বউটা আর আমি এই কুমড়োটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। অর্ধেকটা ও নিল, অর্ধেকটা আমি নিলাম। আর দেখো সেই কুমড়োটাই কিন্তু আজকে আমরা ভাজা করে খাবো। আর এদিকে দেখো সকালে দেখেছিলাম মাছ রেখেছিলাম, তো সেই মাছটা রান্না হবে। ওই ছোট ছোট যে আমোদি মাছ বলা হয় বা খরচনা মাছ আমরা যাকে বলি, সেটাই আজকে রান্না করব। আর এই যে মশলাগুলো দেখছো আমি টিফিন বক্স থেকে নিচ্ছি, এই মশলাগুলো আমি ফ্রোজেন করে রেখেছি। তো শীত পড়ার পর থেকেই না, তোমাদের যদিও শেয়ার করা হয়নি, মানে ছোট্ট একটা ব্লগে এত কিছু শেয়ার করা তো হয় না, আর অনেক সময় কাজের তাড়াহুড়াতে মনেও থাকে না। তো এই মশলাগুলোকে আমি ফ্রোজেন করে রাখি, যেহেতু গুঁড়ো মশলা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, আর গুঁড়ো মশলা তরকারি ভালোও লাগে না।
তাই শীতের পর থেকে না আমি মশলাগুলোকে একটু ফ্রোজেন করে রেখে দিই। ওই 3 থেকে 4 দিন যতটা মশলা আমার প্রয়োজন ঠিক ততটা মশলাই ফ্রোজেন করে রাখি। আবার 3-4 দিন পরে আবার ফ্রেশভাবে করে নিই, সেটা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। তো এখানে আমি কাঁচা লঙ্কা, জিরে, যেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগে, কাঁচা লঙ্কা, জিরে, আদা, এই 3টে মশলা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আর সেখান থেকেই কিন্তু এখন রান্নার সময় বার করে একটু একটু করে রান্না করি। আর বলো তো কি, গুঁড়ো মশলা দেখবে তরকারি রান্না করলে সেই টেস্টটা আসে না, বাটা মশলায় যে গন্ধ বা টেস্টটা থাকে। আর এইভাবে আমি মশলাগুলো ফ্রোজেন করে রেখে আমার বেশ উপকারী হয়। তার কারণ হচ্ছে আমি মেশিনটা চালিয়ে দিয়ে রান্না করি, তোমাদের আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। তো সেই ক্ষেত্রে যদি আমার মশলাগুলো ফ্রোজেন করা থাকে, একটু কেটে কুটে ধুয়ে টুয়ে নিলেই আমি কিন্তু ঝটাপট রান্নাটা করতে পারি আর ওদিকে মেশিনটাও চালাতে পারি। তো মাছের তরকারিটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু দুদিকে দুটো বসিয়েছি আর কি, দুটো উনান ধরিয়ে দিয়েছি, ভাতটা তো আগেই হয়ে গেছে। তো কড়াইটা ওদিকে ট্রান্সফার করে দিলাম ওই পাশের গ্যাসে, আর এই পাশের গ্যাসে দেখো একটু পালং শাক রান্না করে নিচ্ছি। আর এই পালং শাকে দিয়েছিলাম ফুলকপি, মূলো, বেগুন, শিম, সব কিছুই আর কি দিয়েছিলাম। দিয়ে এখন পালং শাকটা রান্না করব। আসলে শীতের সবজি, মানে শীতে তো সবজির অভাব নেই, আর ভালোও লাগে জানো শীতকালে সবজি খেতে, আর গরমকালে তো এত সবজি পাওয়া যায় না। আর যেহেতু আমরা গ্রামে থাকি, সব সময় কিন্তু টাটকা সবজিটাই পাই আমরা। তবুও সকালবেলা উঠে যেহেতু রান্না করতে হয়, ওই বেশি করেই সবজি কিনে এনে ফ্রিজে রাখি। কিন্তু আমরা যদি ইচ্ছে করি, রোজের সবজি কিন্তু রোজ কিনেই খেতে পারি, কারণ পুরো বাড়ির সামনে আমাদের সবজির গাড়ি আসে, আর পুরো মাঠ থেকে তোলা টাটকা সবজি কিন্তু আমাদের গ্রামে পাওয়া যায়। আর চাইলে কিন্তু তোমরাও এভাবে মশলা ফ্রোজেন করে রাখতে পারো, এতে কিন্তু খাবারের স্বাদটা সত্যি একদমই একই থাকে। বেশি না, 3 থেকে 3 দিন, 3 থেকে 4 দিনের করলে পরে আবার করে নিলে। তো যাই হোক, তোমাদের ইচ্ছে হলে তোমরা করতে পারো। এটা ছোট্ট একটা রান্নাঘরের টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবেই কিন্তু আমি কাজগুলোকে গুছিয়ে করি, বললাম না তাড়াহুড়া হলেও গুছিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়ে আসলাম। যেহেতু দুটো তরকারি আমার ঢিমে আছে হবে, মানে অল্প আছে, বেশি বাড়িয়ে এই দুটো মানে দুটোই রান্নায় আর কি বেশি আছে করলে ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি অন্যান্য বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিচ্ছি। ঘরে দেখতেই পেলে শোকেসটাকে মুছে নিলাম, ফ্রিজের ওপরটা মুছে নিলাম, আর ফ্রিজের টপটা কেচে দিয়েছি, সেটা ওপরের ঘরে রয়ে গেছে, পরে এনে একসময় লাগিয়ে দেবো। আর এখন দেখো এই কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রাখছি, এগুলোকেও আমি এখন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো, কারণ যখন তখন আমাদের রান্না করতে হয় আর কি। তো এইভাবে কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, এগুলো যদি ফ্রোজেন করা থাকে, যখন তখন বার করে টুক করে একটা রান্নাও করা যায়, আর সেক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটা বাঁচে। তো কাঁচা লঙ্কাগুলো ফ্রোজেন করে রেখে দিলাম, যেহেতু আমরা ঝাল বেশি খাই, তো তোমরা তো দেখোই। আর সেই সঙ্গে বাদবাকি যে বাসন কটা ছিল সেগুলো মেজে নিলাম, আর এই যে কি বলবো স্ল্যাবটা, ওটাকেও একটু মুছে পরিষ্কার করে নিলাম। তারই পাশাপাশি যে বোতলগুলো খালি হয়ে গেছিলো, জলের বোতলগুলো, সেই জলের বোতলগুলো ভরে রাখলাম। আসলে জলের বোতলে জল ভরা থাকলে না জলটা একটু বেশি খাওয়া হয়, আর এমনিতেই শীতকালে জল কম খাওয়া হয়, কিন্তু আমার তো প্রচণ্ড পরিমাণে জল তৃষ্ণা পাই, জল খেতে খেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি। তবে জল খাওয়া ভীষণই ভালো, শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তো আমি বোতলগুলো ভরে রাখছি, এতে আমারই সুবিধা। আর দেখো সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু আমার এখানে পাঁচমিশালি সবজিটাও হয়ে গেছে, ওখানে মাছ চচ্চড়িটাও হয়ে গেছে। ওই যে সকালে মটর ডালটা বেটেছিলাম, কিছু বড়া এই তরকারিতে আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু ধনেপাতা, চিনি দিয়ে দিলাম, কারণ পালং শাক একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আর একটু চিনি দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিলাম, যাতে চিনিটা আর ওই বড়াটা একটু তরকারির সাথে মিশে যায়। আর এদিকে চুনো মাছের চচ্চড়িটাতেও আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম আর কি। আর শীতকালে দেখবে সমস্ত মানে তরকারি বিশেষ আর কি, সব তরকারিতে তো ধনেপাতা চলে না, তো যাই হোক তরকারি বিশেষ ধনেপাতা দিলে কিন্তু বেশ তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে অনেকটা সময় বাদে তোমাদের সামনে আসলাম। এটা হচ্ছে সন্ধেবেলা, আর প্রচণ্ড আজকে আকাশে মেঘ করেছে জানো তো, ডালের বড়িটা দিয়েছি আর আজকেই আকাশে মেঘ করেছে। কি করব বলো, ডালের বড়িটা উঠিয়ে রেখে এসেছি, আর হাত পা না পুরো ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু লেপের তলাতেও বসেছিলাম। সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এখন একটু চিড়ে ভাজা করে নিলাম, আর 2 কাপ দুজনের জন্য
চা করে নিলাম। আর সন্ধ্যের চাটা কিন্তু একটু সামান্য চিনি দিয়ে আদা দিয়ে করেছিলাম, যেহেতু ঠান্ডা পড়ার পর থেকে সবারই একটু একটু ঠান্ডা লেগে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সেই সঙ্গে আজকে রাতের মেনুতে ছিল কলাইয়ের ডাল, মুসুর ডাল আর মুগের ডাল দিয়ে গরম গরম খিচুড়ি। আর সকালে যে পাঁচমিশালি সবজিটা রান্না করেছিলাম সেটাই। তো রাতের আমাদের ডিনারে আজকে এটাই, পাঁচমিশালি সবজি আর খিচুড়ি। সত্যি রাতে মানে শীতের রাতে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। আর আজকে একটু মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব মাই